বর্তমান সময়ে সবচাইতে বড় ভণ্ড, বেয়াদব, গুস্তাখ, বেদাতির নাম হচ্ছে আহলুল হাদিস। যারা তখনকার জামানায় আহলে কিতাব ছিল, এখনকার জামানায় আহলে হাদিস নাম দিয়েছে। যারা বিগত শতকে নাস্তিক ছিল, বর্তমান সময়ে নাম চেঞ্জ করে আকীদা ঠিক রেখে পায়রবি চেঞ্জ করে আহলুল হাদিস নাম দিয়েছে। বাকি আর কোনো পার্থক্য নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وأيضا قال الله عز وجل: بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله المولانا العظيم وصدق وبلغنا على رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. কোরআনুল কারীমের দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মেহমানে আলা আসা পর্যন্ত আমার আলোচনা। আমি আপনাদের কাছে নসিহত করতে বা ওয়াজ আলোচনা করতে বসিনি। মেহমানে আলা আসা পর্যন্ত যেই সময়টা রয়েছে, ওই সময়টাতে কয়েকটি নিজের মতো করে কথা বলার জন্য, যাতে করে আপনারা অধৈর্য বা বিরক্ত হয়ে না যান, সেই দিকে লক্ষ্য রেখে কথাগুলো বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দেশে নয়, সমাজে, পরিবার নয়, সব জায়গাতেই অনধিকার চর্চা, যে যা নয় সে দাবি করাটা অসম্ভব রকম বেড়ে গেছে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম যার মনে থাকে তাকে এই পৃথিবী ছাড়তে হবে, কবরস্থানে যেতে হবে, ওনার আসল ঠিকানা দুনিয়া নয়, আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, সেই ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম নিজের ইচ্ছা মতো আল্লাহ রসুল নিয়ে কথা বলতেও পারেন না, নিজের ইচ্ছা মতো কোরআন হাদিসও বলতে পারেন না, নিজের ইচ্ছা মতো শরীয়ত বানাইতে পারেন না, মাসলা বয়ান করতে। কেন পারেন না? সেই অধিকার আল্লাহ এবং রসুল, ইসলাম এবং শরীয়ত দান করে নাই। আল্লাহ নিয়ে গুছিয়ে কথা যে বলতে জানে, কোরআন ও হাদিস মুওয়াফিক, সে কথা বলবে। নবী পাককে নিয়ে কোরআন ও হাদিসের ইশারা বুঝে, মিনিং বুঝে, শানে নুজুল বুঝে যে কথা বলতে জানে সে বলবে। হাদিসের নববী নিয়ে যার অগাধ স্টাডি রয়েছে, গবেষণা রয়েছে, মুহাদ্দিসদের সোহবত রয়েছে, অনেক হাদিসের কিতাবের বিচরণ রয়েছে, সে বলবে।
কিন্তু এখন আমরা কোরআন বয়ান করতে শুরু করেছি যিনি কোনোদিন মক্তবে যাওয়ারও সৌভাগ্য হয়নি, হাদিস বয়ান করা শুরু করেছি যে কোনো একটা হাদিসের কিতাব দেখেনি, মাসলা বয়ান করা শুরু করেছি যে কখনো মাসলার কিতাবের প্রথম পৃষ্ঠাটা কিরকম, ফেকার কিতাবের কোনো ফেকার কিতাব সেটাও। আমি পাইলট নই, কিন্তু হঠাৎ করে ইউটিউব দেখে যদি কেউ প্লেন চালানো শিখে ফেলে, তাকে যদি প্লেন চালাতে দেয়া হয়, যাত্রীদের জান বাঁচবে না মরবে? কেন ভাই? ইউটিউব থেকে শিখেছে তো। যতই গুছিয়ে ইউটিউব থেকে ফেসবুক থেকে আপনি প্লেন চালানি শিখুন না কেন, পাইলটগিরি শিখুন না কেন, ওই জ্ঞান প্লেন চালানোর জন্য, পাইলট হওয়ার জন্য শুধু নয়, ওখানে যারা চা পানি সার্ভ করে সেটা বনার জন্য আপনি উপযুক্ত। ওরা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না কেউ। কারণ এটা এমন পথ যেই পথের মাধ্যমে প্রাইমারি ধারণা পাওয়া যায়, প্রাইমারি কি পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণতা পাওয়া যায় না। সেটা দিয়ে সেই পথ ধরে চলে গন্তব্যে পৌঁছার সম্ভাবনা থাকে না। প্লেন চালানো, হেলিকপ্টার চালানো যত না কঠিন, তার চাইতে হাজার হাজার কোটি গুণ কঠিন হচ্ছে পুরো কোরআন শরীফ রিসার্চ করে, পুরো হাদিসে নববী রিসার্চ করে একটা মাসলা বয়ান করা। তার চেয়ে অনেক গুণ কঠিন, অনেক জিম্মাদারি। আপনি ইউটিউব থেকে শিখে প্লেন চালাতে গেলে যদি কেউ ভুল করে পারমিশন দিয়ে ফেলে, তারপরে হয়তো আপনি মরবেন, 300 400 500 জন আরোহী মরবে। কিন্তু আপনার একটা ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন শরীয়ত সম্পর্কে জেহেনে কলবে যদি বসে যায়, আপনি যদি সেটার পথ ধরে চলেন, আপনার ইমানের সাথে লাখো মুসলমানের ইমান নষ্ট হতে পারে। মারা গেলে সে জাহান্নামী হয় না, কিন্তু ইমান নষ্ট হলে কি হয়ে যায়? জোরে বলেন, জাহান্নামী হয়ে যায়। আর আল্লাহ পাক বলছেন, বান্দাকে প্রশ্ন করছেন, আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না উভয়ে কি এক? জোরে বলেন, উভয়ে এক? আল্লাহ প্রশ্ন করছে, বান্দা তুমি বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বান্দা তুমি বলো, যে ছোটবেলা থেকে মরণ পর্যন্ত কোরআন পড়েছে, তাফসীর পড়েছে, উসুল তাফসীর পড়েছে, বালাগাত পড়েছে, মান্তিক পড়েছে, নাহু সরফ পড়েছে, এমনকি মাকুলাত মানকুলাতের কিতাব পড়েছে, উসুলে হাদিস পড়েছে, হাদিস পড়েছে, ইলমে ফিকহ পড়েছে, কওয়াইদুল ফিকহ পড়েছে, যারা এতগুলো বিষয় পড়ে তোমার সামনে দাঁড়িয়েছে, যে সবগুলো বিষয়ের সম্যক ধারণা রাখে সে, আর যে কোনোদিন মাদ্রাসা মক্তবে যায়নি, তাফসীরের কিতাব হাদিসের কিতাব খুলে দেখেনি, ফিকহের কিতাব খুলে দেখেনি, নাহু সরফ বালাগাত মান্তিকের কিতাব খুলে দেখেনি, সেই ব্যক্তিরা কি এক হতে পারে? জোরে বলেন, আর জোরে। আমি আর আপনি তো অনেক দূরে। এখন আমাদের দেশে নতুন নতুন ধর্মের আমদানি হচ্ছে, নতুন নতুন ইসলামের আমদানি হচ্ছে, যে ইসলামের নবীও এক হয়ে গেছে। জোরে বলেন না, আরো জোরে।
আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ খোঁচা দিচ্ছেন ইমানদারের মেমোরিতে, ইমানদারের জেহেনে, ইমানদারের কলবে। বান্দা, তোর জেহেনকে একটু খোল, জেহেনে বিবেচনা কর, তোর জেহেন একটু মডিফাই কর, তোর জেহেনটাকে একটু পরিষ্কার কর। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? শুধু যারা জানে আর জানে না তারা এক নয়, কিন্তু এমন কিছু নতুন ধর্মওয়ালা, ধর্ম ব্যবসায়ী রয়েছে, এমন কিছু মডার্ন কমিউনিজমের প্রতিনিধি রয়েছে যারা বলে নবী তো আমার মতো, বলে আমি তো নবীর চেয়ে বেশি জানি। এক বেয়াদব বলেছে আমি নবীর চেয়ে বেশি জানি। কত বড় বেয়াদব হলে, জাহেল হলে, মূর্খ হলে, কত বড় বেঈমান হলে, মুনাফিক হলে এই ধরনের কথা বলতে পারে আমি নবীর চেয়ে বেশি জানি। বলে নবী তো কোনোদিন লেখাপড়া করতে মক্তবে মাদ্রাসায় যাই নাই, কিন্তু আমি তো ডক্টর। জোরে বলেন, আরো জোরে। অথচ ওস্তাদ যার যত বড় হয় সেই ব্যক্তির মর্যাদাও তত, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমাম বুখারীকে দেখেছেন? দেখেন নাই, নাম শুনেছেন, কিন্তু ইমাম বুখারীর উস্তাদকে যদি শুনেন, ওনার জীবনী পড়েন, আরো আশ্চর্য লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। গরিবে নওয়াজকে দেখেছেন? দেখেন নাই, শুনেছেন হয়তো, গরিবে নওয়াজের কারামত শুনেছেন, কিন্তু ওনার পীর সাহেব উস্তাদের কথা যদি শুনেন আরো আশ্চর্য করে। জোরে বলুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। উস্তাদের যোগ্যতা যত বেশি হয়, সেই উস্তাদের সোহবতে থাকলে ছাত্রের যোগ্যতা, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নবী পাক সেই জাতে মুকদ্দাসা যার উস্তাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কোথায় আছে? কোরআনুল কারীমে আছে। কোথায় আছে? কোরআনুল কারীমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান ने, रहमान मानी रहमान ने, दयामय अल्लाह, अल्लामल कुरान, कुरान सिखाया, कुरान सिखाया। जवाब प्रश्न काके शिखिয়েছেন? नाम तो उल्लेख करें नहीं। काके शिखिয়েছেন? नाम उल्लेख করেন নাই। খেয়াল করুন, কোরআন আমিও পড়েছি, আপনিও পড়েছেন, ইনিও পড়েছে, আমিও পড়েছি। আমাদের কারো ঘরে আল্লাহ এসে কোরআন শিখিয়েছেন? জোরে বলেন। আমাদের আব্বা আর আম্মা কোনো উস্তাদের কাছে পাঠিয়েছেন, তার হাত ধরে কায়দা দেখে, কোরআন শরীফ দেখে দেখে আমরা শিখেছি। তাহলে আমাদেরকে কাউকে ডাইরেক্ট আল্লাহ শিখান নাই। কিন্তু এটা হতে পারে আমার জেহেনে কলবে সেই কোরআনের আয়াতগুলো, হাদিসে পাকগুলো আল্লাহ দয়া করে বসিয়েছে। কারণ সকলের দিলে আর জেহেনে কোরআন ও হাদিস বসে না। টেস্ট করে দেখেন, নিজে পরীক্ষা করে দেখেন, এক সপ্তাহ পরে বাংলাটাও ভুলে যাবেন। পৃথিবীর সমস্ত বনি আদম ওস্তাদের কাছে গিয়ে কোরআন হাদিস ইলমে দ্বীন ইলমে ফিকহ শিখেছেন। আর আমার আল্লাহ বলছেন रहमान ने कुरान सिखाया। रहमान ने কাকে কোরআন শিখিয়েছেন? মুফাসসিরিন کرام লিখেছেন रहमान ने अपने प्यारे महबूब को कुरान सिखाया। रहमान अपने महबूब को नबी पाक के कुरान শিখিয়েছেন। আরে যদি জগতের সবচেয়ে বড় ডাক্তারটা আপনার উস্তাদ হয়, তাহলে আপনার মর্যাদা বেড়ে যায়।
জগতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারটা যদি আপনার প্রশিক্ষক হয়, আপনার সার্টিফিকেটের দাম বেড়ে যায়। আর দেখুন, পুরো কায়নাতের এলম শব্দটার স্রষ্টা যিনি, এলম যার পক্ষ থেকে, সেই রাব্বুল আলামিন খোদ রব হয়ে নিজের মেহবুবকে কোরআন শিখিয়েছেন। সেই মেহবুবের জ্ঞান, সেই মেহবুবের বিচক্ষণতা, লুৎফ ইলম কত উঁচু মাপের, এত উঁচু মাপের যে সমস্ত নবীদের চাইতে, সমস্ত মখলুকাতের চাইতে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নয়, আরশ আজিমের খবর, লামকামের খবর, আরশ কুরসির খবর, জান্নাত জাহান্নামের খবর, সিদরাতুল মুনতাহার খবর, এমনকি কবরস্থানের খবর থেকে শুরু করে লামকাম পর্যন্ত, রাব্বুল আলামিনের নূরে রহমানি পর্যন্তের খবর যেই জেহেন থেকে, যেই ইলম থেকে পেয়েছি, তিনি আমার কামলিওয়ালা নবী। আর আমাদের দেশে নয়া ধর্মওয়ালা, কমিউনিজমের নতুন রূপ, কমিউনিস্টরা ডাইরেক্ট সরাসরি বেয়াদবি করে, এরা ইনডাইরেক্ট বেয়াদবি করে। কমিউনিস্টরা বলে দে, নাউজুবিল্লাহ বলবেন না, আগে নবীর কোনো জ্ঞান ছিল না, নিরক্ষর ছিল, মূর্খ ছিল, সরাসরি ডাইরেক্ট নাম ধরে বলে। আর বর্তমান সময়ের নতুন ধর্মাবলম্বী আহলে খবিসরা ইনডাইরেক্ট বলে, বলে নবীও মূর্খ ছিল, নিরক্ষর ছিল, নবীর চাইতে আমাদের জ্ঞান আরো বেশি। এই ধরনের ব্যক্তিকে মানলে, মোহাব্বত করলে, অনুসরণ করলে ঈমান পাবেন না, ঈমান যাবেন। জোরে বলেন না। ঈমানদার বন না বেঈমান বনবেন? বেঈমান। দ্বিতীয় নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লামুন। ওয়া'আল্লামাকা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিক্ষা দিয়েছি, মা লাম তাকুন তা'লামুন, যা কিছু আপনি জানেন না, যা কিছু আপনি, যে বলেছে আমি ডক্টর নবী নিরক্ষর, তুই জাহেল মূর্খ, কোরআন মানিস না, তুই শরীয়ত বুঝিস না, তুই কোরআন মানিস না, তুই রব মানিস না। খুদ রব্বুল আলামিন বলছে যে আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না আমি আপনাকে তা শিক্ষা দিয়েছি। এই আয়াত যে বুঝেছে, যে পড়েছে, যে তর্জমা পড়েছে, যে আয়াতের তর্জমা বুঝেছে, সেই ব্যক্তির দিলে জেহেনে এই ঈমান থাকবে, নবীর চেয়ে জ্ঞানী আল্লাহর পরে আসমান জমিনে আর হতে পারে না। কারণ নবী পাকের যা অজানা ছিল সবকিছু আমার আল্লাহ আমার কামলিওয়ালা নবীকে শিক্ষা দিয়েছেন। এই বলদের ঈমান নাই, এই ফাড়ার ঈমান নাই, এবং এরা যারা অনুসরণ করে এদেরও ঈমান। কারণ এরা এদিক থেকে ঈমান না নিয়ে এদিক থেকে নিচ্ছে দে। কমিউনিস্টরা ডাইরেক্ট বেয়াদবি করে ঈমান নষ্ট করে, এরা ইনডাইরেক্ট বেয়াদবি করে ঈমান নষ্ট করে। দুজনের কথা সবাই বলেন, দুজনের কথা কি? আরো জোরে। এরা হচ্ছে ডাইরেক্ট কমিউনিস্ট, আর এরা হচ্ছে লেবাসদারি কমিউনিস্ট। খেয়াল করেন, কোরআন শরীফে অসংখ্য সূরাতে আহলে কিতাব বলা হয়েছে। কি বলা হয়েছে? আহলে কিতাব। জোরে বলেন না, কি বলা হয়তো? আহলে, আরে এটা বলে না। কোরআন শরীফের অসংখ্য জায়গায় আহলে কিতাব বলে কিছু সম্প্রদায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। সেই জায়গাগুলো যদি আপনি একটু গুছিয়ে পড়েন, প্রত্যেকটি আয়াত, অন্তত তরজমাগুলো যদি গুছিয়ে পড়েন, তাহলে আপনার বুঝে এসে যাবে
আহলে কিতাবরা কত মারাত্মক ছিল। কেমন? ওরা হয়তো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম থেকে ইনজিলের কিছু অংশ পেয়েছে, নয়তো তাওরাত ও জাবুরের কিছু অংশ পেয়েছে। সেই কিতাবগুলো তারা পড়তে জানে, সেই কিতাবগুলো তারা বুঝে, কিন্তু সেই কিতাবগুলোতে আমার কামলিওয়ালা নবী পাকের যত শান মান রয়েছে, নবী পাকের যত গুণগান রয়েছে, নবী পাকের যত আদব ও মুহাব্বতের বয়ান রয়েছে, সকল আহলে কিতাবরা সেগুলো গোপন করে নবী পাককে না চেনার বান করত। না চেনার কি করত? বান করত। তাদের সম্প্রদায়ের কাছে বয়ান করত না। তাওরাত জাবুর ইনজিলে যে আমার নবী পাকের শান রয়েছে, তারা সেটা বয়ান করতো না। নবী পাকের মজলিসে বসে আছে, নবী পাকের মজলিসে আহলে কিতাব বসেছে, ওদের নাম আহলে কিতাব, কারণ তারা কিতাবের অধিকারী দাবি করে, কিন্তু কিতাব থেকে সঠিক জিনিস বয়ান করে না, শুধু ফ্যাসের জিনিসগুলো বয়ান করে। কিতাবের যেগুলো মূল জিনিস, আসল জিনিস, সেগুলো বয়ান করে না, শুধু ফ্যাসের জিনিস, যেখানে ফ্যাস পাওয়া যাবে, যেখানে বিভ্রান্ত করা যাবে, সেই জিনিসগুলো তাওরাত জাবুর ইনজিল থেকে তারা বয়ান করে, শুধুমাত্র ফ্যাস লাগিয়ে দেওয়ার জন্য, মানুষকে কনফিউজ করার জন্য। এটা মক্কায় মদিনায় হয়েছে, নবী পাকের জামানায় যাদেরকে কোরআন ও হাদিসে আহলে কিতাব বলা হয়, এরা নবীর সামনে বসে আছে, নবী পাকের কাছে প্রশ্ন করছে, আপনি রসুল, আপনি আল্লাহর পরিচয় দিচ্ছেন, আসমানি গ্রন্থের পরিচয় দিচ্ছেন, সেগুলো একটু তুলে ধরুন। হযরত ঈসা সম্পর্কে কথা বলুন। নবী পাক ঈসা সম্পর্কে বললেন, মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বললেন, উযাইর আলাইহিস সালাম সম্পর্কে বললেন, হযরত মূসা সম্পর্কে বলেছেন, অনেক নবী সম্পর্কে বলার পরে তারা জানতে চাইলেন আপনার পরিচয়, আপনার পরিচয়। তখন আল্লাহ হযরত জিবরাইলকে পাঠিয়েছেন, তখন আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার সেই দুশ্মন, এরা ইসলামের আল্লাহ রসুলের সেই শত্রু যারা আসমানি কিতাবের হকদার দাবি করে, কিন্তু আসমানি কিতাবের মূল জিনিস গোপন করে, আসমানি কিতাবে মূল বিষয়গুলো গোপন করে। এরা সেই আহলে কিতাব, ওরা আপনাকে ওদের ছেলে মেয়ের চাইতেও বেশি জানে। ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা আপনাকে তাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র চাইতো বেশি জানে। আপনার পরিচয় কি, আপনার ভেলাদত কোথায়, আপনার মিলাদ কোথায়, আপনার ওয়াফাত কোথায়, আপনার হিজরত কোথায়, আপনি কোথায় যাবেন, আপনার সঙ্গীকে, আপনার বিবিকে, আজওয়াজকে, আওলাদকে, আপনার সাহাবীকে, তাবিকে, এরা সকলের পরিচয় জানে। মৌলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা आमिना तुझको मुबारक शान की मिलाद हो, तेरे आंगन नूर बन के घर का घर सब नूर है अल्लाहुम्मा। मौलाना वाला अली मौलाना। নবীর জামানার আহলে কিতাব আসমানি গ্রন্থের দাবিদার, তাওরাতের ইলমের দাবিদার, জাবুরের ইলমের দাবিদার, ইনজিল গ্রন্থের ইলমের দাবিদার ছিল, যাদের পরিচয় ছিল আহলে কিতাব, নিজেরাও আহলে কিতাব দাবি করত তা। আর কুরআনুল কারীমে হাদিসে পাকেও তাদের পরিচয় আহলে কিতাব তুলে ধরা হয়েছে। আহলে কিতাবদের
যতগুলো শয়তানি ছিল, আহলে কিতাবের মধ্যে কুটিলওয়ালা, অন্তরে কপটওয়ালা, আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্কহীন, আসমানি গ্রন্থের অবমাননাকারী যতগুলো ব্যক্তি ছিল, তাদের বিশ্বাস, তাদের আচরণ ছিল আসমানি গ্রন্থে নবীর শান মানকে লুকায়ে নেওয়া, নবীর সাথে কপট ব্যবহার করা, ইশারা ইঙ্গিতে বেয়াদবি করা, সাহাবীদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে এমন আসমানি কথাগুলো বলা যেগুলোতে পেঁচ লেগে যায়, যেগুলোতে দ্বন্দ্ব এসে যায়। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে উযাইর আলাইহিস সালাম, এভাবে অনেকগুলো বিষয় তারা তুলে ধরেছে যেগুলোতে পেঁচ ছিল, যেগুলোর সঠিক জ্ঞান সকলের ছিল না। কিন্তু আল্লাহর প্রিয় নবী সেই সমস্ত কথার যথার্থ জবাব দিয়েছেন। যথার্থ কি দিয়েছেন? নাম্বার 1, তাদের একটা প্রশ্ন ছিল বেয়াদবিমূলক। সেটা কি? আমরা তো জানি যে বাবা ছাড়া কোনো মহিলার গর্ভে সন্তান জন্ম নিতে পারে না, কিন্তু হযরতে মারিয়মের গর্ভে ঈসা রূহুল্লাহ কেমনে জন্ম নিল? ওরা তো বেয়াদব, ওদের এই প্রশ্ন করতে বাজে নাই। সাহাবারও আশ্চর্য হয়ে গেলেন, সকলে আশ্চর্য, এটা কেমন কথা? তখন আমার নবী বয়ান করলেন, শুনো, এটা আল্লাহর কুদরত। তোমার জন্য, আমার জন্য বাবা ছাড়া পেটে সন্তান জন্মদান দেওয়া, এটা আমার জন্য, আপনার জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নবী এবং রাসূল বানিয়েছেন, আসমানি গ্রন্থ ইনজিল দান করেছেন। তিনি শুধু হযরত মারিয়মের সন্তান নন, তিনি হযরতে সুলাইমান আলাইহিস সালামের বংশধর, হযরতে দাউদের বংশধর, হযরতে জাকারিয়া ইয়াহিয়া আলাইহিস সালামের রিশতাদার। বলে এই নবীর জন্ম কিভাবে বাবা ছাড়া হয়নি? ওনার জন্ম আল্লাহর হুকুম ছিল। আল্লাহর হুকুমে মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে বাপ ছাড়া দান করেছেন। আল্লাহ কুরআনুল কারীমে হযরত মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা বয়ান করেছেন, হযরত ঈসা রূহুল্লাহর পবিত্রতাও বয়ান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আগের জামানায় যত ডুলা কমিউনিবাদী নাস্তিকবাদী ছিল, তারা এই জবাবটাকে গ্রহণ করে নাই, তারা এই জবাবটাকে অ্যাকসেপ্ট করে নাই। তারা বলে নাউজুবিল্লাহ, হযরত ঈসা বাপ ছাড়া ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না। একই কথা আহলে কিতাবরা, একই কথারা আহলে কিতাবের কপট ব্যক্তিরা আমার নবীর সামনে যখন তুলে ধরলো, আল্লাহর নবী যখন সুন্দর গুছিয়ে জবাব দিলেন, তখন আশ্চর্য হলো। বলে এটা আল্লাহর মেহবুবা, আল্লাহর একজন বান্দিনী, হযরতে মারিয়াম আলাইহিস সালামের কারামত, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা, আল্লাহর একটা কুদরত। এই কুদরতটাকে বিশ্বাস করা ঈমানদারের জন্য ফরজ। আল্লাহর কুদরত, এটাকে হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলার সুযোগ নেই, হযরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলার সুযোগ নেই। এটা যারা বলেছে অমুসলিম হয়েছে, কাফের হয়েছে, আল্লাহর লানতে পড়েছে। বরং এটাই বিশ্বাস করতে হবে হযরতে মারিয়াম আল্লাহর একজন সৃষ্টি, আল্লাহর একজন বান্দিনী, এবং তাকে আল্লাহ বাবা ছাড়া হযরতে ঈসা রূহুল্লাহর ফুৎকারে কুলির রূহু মিন আমরে রাব্বি বলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। আল্লাহ ঈসা রূহুল্লাহকে কুদরতি ভাবে পয়দা করেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, বলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছেন নাকি ঈসা পালিয়েছেন? পৃথিবীর এই প্রশ্নের জবাব এর আগে কেউ জানতো না। আহলে কিতাব খালি পেঁচ লাগায়,
যে প্রশ্নগুলোর উত্তর কারো জানা নেই, সেই প্রশ্নগুলো তুলে আনে আমার নবীর দরবারে সাহাবীদের সামনে, নবীকে ছোট করার জন্য, নবীকে নিচু দেখানোর জন্য। জেলে জানে কিনা ওরা বলে আমরা ঈসাকে ক্রুশে চড়িয়েছি, হত্যা করেছি। আল্লাহর নবী বলে তোমরা ঈসাকে হত্যা করতে পারো নাই। হযরত ঈসাকে আল্লাহ সুবহান তার ঘরের ছাদ দিয়ে আসমানে উঠায় নিয়েছেন। উনি আবার আমি নবীর উম্মত হয়ে আসবেন। তোমাদের মধ্যে যে প্রতিনিধি ঈসা রূহুল্লাহকে শহীদ করতে ঢুকেছিল, সেই প্রতিনিধির চেহারা আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়ে বদলে দিয়েছেন। তোমরা তোমাদের প্রতিনিধিকেই ক্রুশে চড়িয়ে হত্যা করেছো। বলে ঈসা এখন কোথায়? বলে ঈসা এখন আসমানে। মৌত ছাড়া? হ্যাঁ মৌত ছাড়া। মৌত ছাড়া ঈসা কোথায় আছে? মৌত হয় নাই, মৌত ছাড়া ঈসা আসমানে। আচ্ছা, বিজ্ঞান বলে আকাশের একটি সীমানা রয়েছে, যেই সীমানায় যেতে হলে আপনার নির্দিষ্ট একটা পোশাক লাগবে। ওই পোশাকটা যদি না থাকে আপনার বডিটা সেই আকাশেই বিলীন হয়ে যাবে। শুধু চামড়া নয়, মাংস আর হাড্ডিগুলোও বিলীন হয়ে যাবে। কিন্তু মৃত্যু ছাড়া আল্লাহর কুদরত, নবীর মুজিজা, ঈসাকে আল্লাহ আসমানে উঠিয়েছেন আর আসমান থেকে আবার নামাবেন। জোরে বলুন না, খেয়াল করুন। তাহলে যে ঈসাকে আল্লাহর নবী, আল্লাহর নবীর যে ঈসা আল্লাহর নবীর উম্মত হতে চেয়েছেন, কারণ নবী পাকের উম্মতের দাম ঈসা আলাইহিস সালামের জামানার নবীগণের চাইতে বেশি, সেটা বুঝতে পেরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন নবীর উম্মত হতে। ঈসাকে যদি আল্লাহ সুবহান মৃত্যু ছাড়া, কোনো ধরনের যানবাহন ছাড়া ডাইরেক্ট কুদরত ও মুজিজায় জমিন থেকে আসমানে উঠায় নিতে পারে, গ্যালাক্সি ব্ল্যাক হোল প্রথম আসমান ভেদ করে, তাইলে যেই নবীর শান মান, উম্মতের শান ও মান দেখে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে নবী আখিরুজ জামানের উম্মত হতে দোয়া করেছেন। নবুয়ত ও রিসালাত সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরেও, আসমানি গ্রন্থ ইনজিল আসমানি গ্রন্থ পাওয়ার মর্যাদা পাওয়ার পরেও, চারটি মুজিজা স্পেশাল হুসুসি পাওয়ার পরেও ঈসা রূহুল্লাহ যেই নবীর উম্মত হতে চেয়েছেন, সেই নবী পাককে আল্লাহ আসমান ভেদ করে আরশ আজিম পর্যন্ত ঘুরিয়ে এনেছেন। সেটা আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন না। এমন অনেক বড় বড় বিশেষজ্ঞ রয়েছে বর্তমান সময়ে, খালি বয়ান করে ইমাম মাহাদির কথা, খালি বয়ান করে দাজ্জালের কথা, খালি বয়ান করে প্রত্যেক দিন ওয়াজে ইমাম মেহেদী আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাহাজুজ আসবে, ঈসা আবার আসবে। কিরে ভাই তুই খালি বয়ান করস, ঈসা আসবে? ঈসা আসবে কেমনে? বলে আসমান থেকে। তাহলে আসমান থেকে যদি ঈসাকে আসে, ঈসা আলাইহিস সালাম তো নবী হিসেবে আসবেন না, ওয়ালি হিসেবে আসবেন, নবীর উম্মত হিসেবে আসবেন। তাহলে ঈসা রূহুল্লাহ ওয়ালি হিসেবে, নবীর উম্মত হিসেবে আসমানে গেছেন, আবার আসমান থেকে আসবেন। সেভাবে যদি ঈসা আসমানে যেতে পারে আল্লাহর কুদরত হয়, আসমানে যেতে পারে আল্লাহর কুদরত হয়, ঈসার মুজিজা হয়, আসমান থেকে পুনরায় জিন্দা আসতে পারে সেটা আল্লাহর কুদরত হয়, ঈসার কারামত হয়, ইমামুল আম্বিয়া আল্লাহর মেহমান হয়ে কেন মেরাজে সশরীরে যেতে পারে না? কেন পুনরায় অল্প সময়ে ফিরে আসতে পারে না? নিজের ঈমানটাকে প্রশ্ন করো। জোরে বলুন না, আর জোরে। মেরাজ কি শব আহমদ मेहमान हुसूसी थे, वो अर्श बड़ी पर भी जूत जगाते
है, सरकार दो आलम का मीलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। আরে জোরে বলুন না। ঈসা আসবে, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, সেটা যেমন চিরন্তন সত্য, সেটা যেমন তুমি প্রতিদিন নির্দ্বিধায় বয়ান করো মানুষকে, এটাও সত্য, এটাও বয়ান করতে হবে, পৌঁছে দিতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহর মেহবুবকে আল্লাহ সুবহান মেরাজে নিয়ে গিয়েছেন সশরীরে, আবার রাতের কিছু অংশে আরশ আজিম থেকে পুনরায় ফিরে এসেছেন সশরীরে। বলে মেরাজ নাই, মিশতা যুক্তি তর্ক নমিলে নাউজুবিল্লাহ নকইবেন, ডর করি হন না। তাহলে খেয়াল করুন, আহলে কিতাবের কাজ কি ছিল? আসমানি গ্রন্থের জ্ঞান ছিল ওদের। আসমানি গ্রন্থে নবী পাকের গুণগান জানতো, নবী পাকের সিফত জানতো, নবী পাকের আসমায়ে গরামি জানতো, নবী পাকের মুজিজাত জানতো, নবী পাকের পজিশন জানতো, নবী পাকের মেহবুবিয়ত জানতো, নবী পাকের সানাখানি জানতো, নবী পাকের সাহাবী সম্পর্কে জানতো, নবী পাকের আহলে বাইত সম্পর্কে জানতো, নবী পাকের উম্মতের আউলিয়া উলামা সম্পর্কে জানতো। এরপরেও আহলে কিতাবরা আসমানি গ্রন্থ থেকে সেগুলা লুকায়ে, শুধু যেগুলোতে কনফিউশন আছে, যেগুলোতে বিভ্রান্ত করা যাবে, পথভ্রষ্ট করা যাবে, সেগুলো বলে বলে খালি সাহাবায়ে কেরামকে ঘোলাতো। জোরে বলেন না, আরো জোরে বলেন। এবার আসুন, সেই জামানার আহলে কিতাব আর এই জামানার আহলে হাদিস, সেই জামানার আহলে কিতাব, এই জামানার আহলে হাদিস। বলে মাযহাব মানে গোজামিল, মাযহাব ছাড়া নিজে নিজে কোরআন শরীফ হাদিস শরীফ পড়ি, নিজে নিজে শরীয়ত বানাই এরে মানো। কোরআনও নিজে পড়ো, হাদিসে নিজে পড়ো, কে আর মানলি শিরিক করব, ডর করে হন ক্যা আমরা আহলে হাদিস। আচ্ছা বুঝলাম, তোমরা আহলে হাদিস। চারটা মাযহাবের ইমামদের আকীদা এক, শুনে রাখুন। মাযহাব আমরা চারটা বলি ঠিকই, অনুসরণ একটা করি ঠিকই, কিন্তু চারা মাযহাবের ঈমান আকীদা কয়টা? চারা মাযহাবের শরীয়তের যাবতীয় মাসায়েলের আসল এবং মূল কয়টা? একটা। কিন্তু শাখা মশলাতে গিয়ে কিছু জায়গাতে অমিল রয়েছে। শাখা মশলাতে কিছু জায়গার অমিল ছাড়া বাকি আকীদার মাসলা, বাকি ঈমানের মাসলা, ফরজ ওয়াজিবের মাসলা, এমনকি শরীয়তের আসল কওয়ায়েদ, মূল মাসলা, নামাজ রোজা হজ যাকাতের সকল আসলিয়তের ক্ষেত্রে চারো ইমামের অভিন্ন মতামত, ইমামের অভিন্ন মতামত। তাহলে পার্থক্য কোথায়? আমরা কেউ শাফি, হানাফি, মালিকি, হাম্বলি হলাম, আমাদের মধ্যে বিভাজনটা কোথায়? বলে আসল নিয়ে, আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে কোনো বিভাজন নাই। কিছু শাখা মাসলা নিয়ে, কিছু ছোট ছোট শাখা প্রশাখা মাসলা নিয়ে ওনাদের মধ্যে ইখতিলাফ বলা যায় না। ওনার মত একটা, এনার মত একটা, কিন্তু একে অপরকে যথেষ্ট সম্মান করতেন। জোরে বলুন না। কোনদিন ইমামে আজম শাফি, মালিকি, হাম্বলির বিরুদ্ধে কথা বলেন নাই। মালিকি, হাম্বলি, শাফি ইমামে আজমের বিরুদ্ধে কথা বলেন নাই, বরং একজনে আরেকজনের অভিমত প্রকাশ করেছেন। যেমন দাখিল শ্রেণীতে পড়াই কুদুরি, মুখতাসারুল কুদুরি, ওখানে দেখবেন যে ইমাম আজমের মতো রয়েছে, ইমাম শাফির মতো রয়েছে, ইমাম মালিকের মতো রয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো রয়েছে। সাহেবে কুদুরি আল্লামা আবুল হুসেন মাসউদ ইবনে বকর, উনি শেষে গিয়ে ইমাম আজমের মতটা অথবা ওনার ছাত্রের মতটাকে তুলে ধরেছেন, কিন্তু আগের তিন মাযহাবের মতামত কি করেছেন? উল্লেখ করেছেন। তার মানে কি? আমাদের মাযহাবে কোনো ধরনের বিভ্রান্তি, বেয়াদবি, গোড়ামি, বতাকিদে, বদহাসলত নাই।
কিন্তু ওনারা বুঝাচ্ছে যে না, এখানে অনেক বিভ্রান্তি, অনেক বোঝামি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না। আসুন, বলেন মাযহাব নবীর যুগে ছিল না, মাযহাবের শাব্দিক অর্থে মাযহাব ছিল না, কিন্তু আবিধানিক ও পারিভাষিক অর্থে আদমুস সফিউল্লাহ থেকে মাযহাব চলে আসতেছে। আবিধানিক এবং পারিভাষিক অর্থে আদমুস সফিউল্লাহ থেকে মাযহাবের চর্চা চলে আসতেছে, এখনো চলতেছে, ইমাম মাহদী ও ঈসা রুহুল্লাহ পর্যন্ত চলবে। সেটা কেমন? আদম একজন, সকল বনি আদম আদম আলাইহিস সালামের হুকুমের মাধ্যমে, আদম আলাইহিস সালামের আনুগত্যের মাধ্যমে চলেছেন। আদম আলাইহিস সালামের জেহেনে যেরকম সিদ্ধান্ত দেয় তার উম্মত ও আওলাদ সেটা মেনেছে, ওটাই মাযহাব। নূহ একজন, নূহ আলাইহিস সালামের উম্মত যারা, নূহ আলাইহিস সালাম যেমন বলেছেন তেমন চলেছেন, ওনার মতের পথের বিরুদ্ধে যারা যান নাই তারাই ঈমানদার, ওটাই মাযহাব। এভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতেরা ঈসা রুহুল্লাহকে নবী হিসেবে, রাসূল হিসেবে মেনে তার কথা মতে যা কিছু পালন করেছেন, আকীদা ও ঈমানে বিশ্বাস করেছেন, সবগুলোর পারিভাষিক অবস্থান হচ্ছে মাযহাব। সরে বলুন না। আর নবী পাক থেকে সাহাবী রাসূল হয়ে বর্তমান সময় পর্যন্ত নবী পাকের জামানায় সকল সাহাবী রাসূল নবীর জবানের হুকুমের দিকে তাকায় থাকতেন, নবীর চোখের মুবারকের দিকে তাকায় থাকতেন, নবীর চেহারা মুবারকের দিকে থাকতেন, হাত মুবারকের হুকুমের ইশারায় থাকতেন, নবী পাক যেভাবে করতেন সেভাবে করতেন। ওটাই হচ্ছে মাযহাবের পারিভাষিক রূপ, যেটাকে মাযহাব বলতো না, কিন্তু কথাটা মাযহাবের ভিতর। জোরে বলুন না। এরপরে সাহাবীদেরকে, ফারুক আজমকে, উসমান গনিকে, আলী শের খুদাকে, সিদ্দিক আকবরকে, পরবর্তী সাহাবায়ে কেরামকে, একজনের পর একজনকে যে যে অনুসরণ করেছেন, যারা যারা করেছেন, তারা সকলেই একজনকেই মেনে, একজনকেই ফলো করে পুরো জিন্দেগি অনুসরণ করেছে, ওটাকেই পারিভাষিকভাবে মাযহাব বলা হয়। জোরে বলুন। মদিনার জমিনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, মক্কায়ে মুআজ্জামাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কুফা বসরার জমিনে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনাদের নেতৃত্বে সাহাবায়ে কেরামের জামানা, খুলাফায়ে রাশিদিনের জামানাতে কোরআন এবং হাদিসের দরস হতো। সেখান থেকে শিখে পুরো এলাকার মুসলমান নরনারীরা ওনাদের হুকুম মোতাবেক, ওনাদের সিদ্ধান্ত মোতাবেক, ওনাদের ইজতিহাদ মোতাবেক অনুসরণ করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। ওটাকেই পারিভাষিকভাবে মাযহাব বলে। কয়জনকে মেনেছেন? জোরে বলুন। মদিনাবাসীরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফলো করতে মক্কা যেতেন না, মক্কাবাসীর আব্দুল্লাহ ইবনে মাসউদকে ফলো করার জন্য কুফায় আসতেন না। যে যেখানে আসতেন সেখানের মানুষরা ওই সাহাবী রাসূলের জেহেনের ইজতিহাদ, কোরআন ও হাদিসের ফয়সালার হুকুম মেনে সেটার উপরে অনুসরণ করতেন। ওটাকেই মাযহাব বলা হয়। আর ওই তিনজন ব্যক্তি থেকে ধারাবাহিকভাবে পরবর্তী অবস্থানে তিনটা মাযহাব তৈরি হয়েছে। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বিচক্ষণতার চর্চার উপরে শাফি মাযহাবের তালিম, এবং হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের জ্ঞান বিচক্ষণতার চর্চার উপরে মালিকি মাযহাবের অনেকগুলো দলিল, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান চর্চা বিচক্ষণতা হাদিসের বর্ণনা ফিকহ ফতোয়ার মাসলার বয়ানের উপর ভিত্তি করে হানাফি মাযহাবের বুনিয়াদি মাসলার ভিত্তি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। মাযহাব ছিল না নামে, কিন্তু অবস্থানে আর পজিশনে মাযহাব নবীর জামানা থেকে নয়, আদম আলাইহিস সালামের জামানা থেকে হয়ে আসছে, এবং ইমাম মাহদী পর্যন্ত মাযহাব থাকবে। খেয়াল করুন, ইমাম মাহদী পর্যন্ত কি থাকবে? মাযহাব থাকবে। কেমনে থাকবে?
কেমনে থাকবে, কিভাবে থাকবে? যদি বলি কিভাবে থাকবে, তাহলে জবাব শুনো। জবাব দিলাম, ইমাম মাহদি একজন সারা পৃথিবীর মুসলমান বলে আমরা কাকে মানবো? মাহদিকে মানো। মাহদিকে যে ভালোবাসবে সেই ইমানদার, যে দেখতে যাবে সেই ইমানদার। ইমাম মাহদির হাতে বায়াত হবে সেই জান্নাতি। ইমাম মাহদিকে যেতে না পারলেও, দেখতে না পারলেও, বায়াত হতে না পারলেও, অন্তরে ভালোবাসলেও সেও জান্নাতি ও ইমানদার। বলেন মাহদি তো নবী নয়, মাহদি তো রসুল নয়। বলে মাহদি তো নবীও নয়, রসুলও নয়, কিন্তু আল্লাহ ও রসুলের পক্ষ থেকে পাঠানো নবী পাকের আখেরি আওলাদে রসুল, আখেরি মুস্তাহিদ, আখেরি ইমাম, আখেরি গৌসুল আজম। বলে ইমাম আজমকে মানলে শিরিক হবে, ওনার ইজতিহাদ মানলে শিরিক হবে। তুই তো হালা ডুবসার না নি ফাড়া চলিতে ইজতিহাদ মানতাম না। তারাই যখন তফসিল লেখাতে বলে উগ্গায় এত তর্জুমাও শুদ্ধ না। ফাড়া বছর ফাড়া বছর ফাড়া আছে না নাই? টেন্ডেন নিমিকে হালা বুদিলে মিকে গানাই নিয়ে আছে না নাই? তো 250 খন্ড তফসিল লেগে দে উগ্গায় এত তর্জুমা তুই শুদ্ধ করে হইতে পারে, তেলাওয়াতও শুদ্ধ নেই। আল্লাহ বেগুন হেফাজত করক। এসব বাখান্ডা সত্তু নাস্তিকলের খোয়াইলুর ফাড়াত আল্লাহ আর হেফাজত করক। ইমাম মাহদি আসবে, প্রত্যেকদিন বয়ান করে না ওরা? হ্যাঁ, বয়ান না করে? বয়ান করে না করে? প্রতিদিন বয়ান করে। এ ফাঁড়া হল ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম। পুরো পৃথিবীর মুসলমান একজনকে মানবে, যে কয়জনকে? হয়তো ঈসা আলাইহিস সালাম যখন থাকবে ঈসা আলাইহিস সালামকে, ইমাম মাহদি যখন থাকবে ইমাম মাহদির ইজতিহাদকে, হুকুমকে, ইমাম মাহদির সিদ্ধান্তকে শেষ সিদ্ধান্ত মানবে। কেন? কারণ আল্লাহ সুবহান ওনাকেই সারা পৃথিবীর প্রতিনিধি, আখেরি গোস, আখেরি আওলাদ হিসেবে রসুল হিসেবে পাঠাবেন। তাহলে ইমাম মাহদির সিদ্ধান্ত, ইজতিহাদ অনুযায়ী চলা, হুকুম মোতাবেক চলা, পুরো পৃথিবীবাসী উনি যেভাবে করে সেভাবে চলা। এখানে উনি কোরআন বলবেন সেটা মানবো, হাদিস বলবে হাদিসের ইশারা দেখাই দিবে সেটা নয়। উনি যেভাবে ইজতিহাদ করে ওনার কোরআন এবং হাদিসের বিচক্ষণতায় আমাকে বলবে, আমরাই সেভাবে চলব। জোরে বলুন না। এখানে এটা অবকাশ থাকবে না যে মাহাদি একটা হুকুম দিয়েছে কিন্তু আমার কোরআন হাদিসের বিবেচনায় এই হুকুমটা হচ্ছে না, তখন আমি আরেকটা মানবো, সেটার কোনো সুযোগ? বলে এটাকেই তো মাযহাব বলে। এটাকেই কি বলে? তাহলে মাযহাব আদম আলাইহিস সালাম থেকে শুরু, আর ইমাম মাহদি ও ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলবে। তাহলে সাহাবীর জামানায়, নবীর জামানায় মাযহাব ছিল না, এই কথাটি সত্য না মিথ্যা? জোরে বলেন না। মিথ্যা। সত্য কথা এটাই, আহলে হাদিসের কোনো মাদ্রাসা, আহলে হাদিস নামে কোনো মসজিদ, আহলে হাদিস নামে কোনো দল নবীর জামানায়, সাহাবীর জামানায়, তাবির জামানায় ছিল না। কোন তারিখের কিতাবে, তাফসীরের কিতাবে, কোন হাদিসের কিতাবে এটা দেখানো যাবে না সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াতকারী হযরতে আবু হুরায়রা 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন এককভাবে, তিনিও জিন্দেগিতে নিজেকে আহলুল হাদিস দাবি করেছেন, লিখেছেন। সেরকম কোন বর্ণনা কেউ দেখাইতে পারবে? নবীর জামানায় অসংখ্য সাহাবী নবী পাকের হাদিসে পাক শুনেছেন, মুখস্থ করেছেন, লিখে রেখেছেন, যাদের থেকে পর্যায়ক্রমে তাবেঈরা, তাবে তাবেঈরা, মুতাআদ্দিবিনরা, মুতাআখিরিনরা, সালিহিনরা, সালফে সালিহিনরা বয়ান করতে করতে হাদিসের কিতাব হয়ে আমাদের পর্যন্ত হাদিস পৌঁছেছে। কোন একজন সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ আহলুল হাদিস মসজিদ, আহলুল হাদিস মাদ্রাসা নামে, আহলুল হাদিস দল নামে কোন দল বানিয়েছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, সেরকম কোন দলিল কোরআন ও হাদিসে তারিখের কিতাবে পাওয়া যাবে?
বর্তমান সময়ে সবচাইতে বড় ভণ্ড বেয়াদব গুস্তাখ বেদাতির নাম হচ্ছে আহলুল হাদিস। যারা তখনকার জামানায় আহলে কিতাব ছিল, এখনকার জামানায় আহলে হাদিস নাম দিয়েছে। যারা বিগত শতকে নাস্তিক ছিল, বর্তমান সময়ে নাম চেঞ্জ করে আকীদা ঠিক রেখে পায়রবি চেঞ্জ করে আহলুল হাদিস নাম দিয়েছে। বাকি আর কোনো পার্থক্য নাই। আল্লাহ সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন না আল্লাহুম্মা। আহলুল হাদিস নামে কোনো মসজিদ ছিল না। প্রথমে কোথায়? লেবানন, যেটার বয়স এখনো 200 বছর পুরো পার হয়নি। লেবানন থেকে আমেরিকাতে যেখানে মসজিদ বানানো দুষ্কর, সেখানে আহলে হাদিস মসজিদ আর মাদ্রাসা। এরপরে ওই বাতাসটা লেবানন আমেরিকা হয়ে লন্ডন হয়ে এসেছে ইন্ডিয়াতে, এবং একই সময়ে ইন্ডিয়া থেকে গিয়েছে মিশর আফগানিস্তান হয়ে সৌদি আরবে দুবাইতে, এবং সেটা প্রসার করতে করতে ওরা 1950 সাল পর্যন্ত পার হতে হয়েছে। কয় সাল? 50 সাল। এর আগে না মক্কার জমিনে, না মদিনার জমিনে, না কুফার জমিনে, না বাসারার জমিনে না একটা আহলে হাদিসের মাদ্রাসা ছিল, না একটা আহলে হাদিসের মসজিদ ছিল, এবং আহলে হাদিস নামে কোনো দল মক্কা এবং মদিনাতে ছিল না। না নবীর জামানায়, না সাহাবীর জামানায়, না তাবিনের জামানায়, না তাবে তাবিনের জামানায়। তবে একটা দলিল দেখাইতে পারবে, সেটাও আমি বলে দিচ্ছি। কি দলিল দেখাইতে পারবে? যারা পড়ে না তারা না, যারা মোটামুটি কিছুটা পড়তে জানে তারা বলবে যে না, ইমাম শাফির কিতাবে, ইমাম নববীর কিতাবে, হযরতে ইবনে হাজার আসকালানির কিতাবে সহ অন্যান্য মুহাদ্দিসিনদের কিতাবে যারা হাদিসের বিশারদ, তাদেরকে আহলুল হাদিস বলেছেন। হাদিসের আহল, হাদিসের পরিবার বলেছেন। আহলুল হাদিস নামে একটা দল বলেন নাই, আহলুল হাদিস মান্যকারী একজন ব্যক্তি বলেন নাই। তোমাদের এই ধরনের নাস্তিক মার্কা আহলে হাদিস বলেন নাই। ওনাদের আকীদা যেরকম আমাদের আকীদাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন না। ওই কিতাবগুলোতে যেখানে আহলুল হাদিস বলা হয়েছে, সেই কিতাবগুলোতে আহলুল হাদিস মানে আমি কি বুঝাই দিই? আহল মানে পরিবার, আহল মানে কি? পরিবার। আর ওই ভাষায় আহল মানে কি? পরিবার। আহলুল হাদিস মানে হাদিসের পরিবার। অর্থাৎ এখানে পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে যারা হাদিস মুখস্থ করেছেন, হাদিস সংরক্ষণ করেছেন, হাদিসের কিতাব লিখেছেন, এমন ব্যক্তিদেরকে আহলুল হাদিস বলতেন। জোরে বলুন না, এমন ব্যক্তিদেরকে বলতেন। কিন্তু কোনো দল বানান নাই, ওনারা প্রত্যেকে মিলে একটা দল বানিয়ে এটা আহলে হাদিস মসজিদ, এটা আহলে হাদিস মাদ্রাসা, আমরা এই সবগুলো হাদিস মানি, এগুলো মানি না, এগুলো জয়ীফ, এগুলো জাল, এগুলো মৌজু বলে আলাদা মসজিদ আলাদা মাদ্রাসা বানিয়ে এলাকায় এলাকায় বিভ্রান্তি ছড়াইয়ে দেন নাই, মারামারি ছড়াইয়ে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। আল্লাহ বুঝারও আমল করার তৌফিক দান করুন, এবং প্রত্যেককে এদের এই ফিতনা থেকে হেফাজত করুন। আমরা যারা নবী পাককে মানি, যারা আহলে বাইতকে মানি, যারা সাহাবী রাসূলকে মানি, যারা আইম্মায়ে মুজতাহিদিনকে মানি, আমরা মনে করি যে যারা হাদিসের কিতাব লিখেছেন তারা সকলে নিজেদেরকে আহলে হাদিস দাবি করেছে। কিন্তু কোন একজন হাদিসের কিতাবের ধারক এবং বাহক, যেমন বুখারী শরীফ, ইমাম বুখারী অনেকগুলো কিতাব লিখেছেন, তার মধ্যে বুখারী শরীফ বিখ্যাত। বুখারী শরীফে ওনার নামের আগে পিছে আহলে হাদিস লেখা আসেনি? কোন বুখারী শরীফের নামে লেখা আছে না? নাই। সিয়াসিত্তার একটা কিতাবেও
যারা হাজারের বেশি নয়, 5,000-এর বেশি, 6,000-এর বেশি, 7,000-এর বেশি, 10,000-এর বেশি, 12,000-এর বেশি হাদিস লিপিবদ্ধ করেছে, সেই সমস্ত মুহাদ্দিসিনও নিজের কিতাবের পৃষ্ঠার উপরে, কিতাবের ভিতরে নিজের নাম লেখার সময় কখনো লিখেন নাই আমরা আহলুল হাদিস, আমি আহলুল হাদিস। কখনো এরকম কোনো দল ওনাদের ছিল? এবার আসুন, বুখারী শরীফ তো 10 সিনের উদ্দেশ্যের নাবিন নিষদি বাঁধিবার আদিস আছে না, উদ আমিন হইবার আদিস আছে না, আর কোনো হাদিস নাই ওই তারা নামাতের, আর কোনো হাদিস নাই নে, আছে না নাই? আছে না নাই? আছে। আইন অনুরাগ কানা করি হই বুখারী শরীফের অধ্যায়ের নাম বলতি বাবু আলামাতিন নবুয়া, বাবু আলামাতিন নবুয়তের আলামত। নবুয়তের আলামত অধ্যায়ের প্রথম হাদিসে পাক যেটা উল্লেখ রয়েছে যে সাহাবায়ে কেরাম 1400 সাহাবী এক জায়গায় উপনীত হয়েছেন, সেখানে সাহাবায়ে কেরাম পানির অভাবে পড়েছেন, কারোর জন্য পানি নাই, নবী পাক একটা বর্তন আনলে বললেন, সেই বর্তনটাতে পানি ছিল একটু করে, সেখানে নবী পাক হাত রাখলেন, নবী পাকের আঙ্গুল মোবারক থেকে পানি বের হয়েছে, এবং সেই পানি দিয়ে 1400 সাহাবা উযু করেছেন, গোসল করেছেন, পানি খেয়েছেন, মস্ক ভরে নিয়েছেন। পানি কোত্থেকে বের হয়েছে? আঙ্গুল থেকে। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন না। কোন আহলে হাদিসকে দেখেছেন এই হাদিসটা বয়ান করতে? দেখেছেন আজ পর্যন্ত? দেখবেনও না। 2 নম্বর, বুখারী শরীফেই রয়েছে, বুখারী শরীফেই রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত হলো। কি হলো? জোরে বলবেন না। হাজত। 2টা গাছকে ইশারা করলেন। কয়টা গাছ? 2টা গাছ 2 জায়গায়, দুটোটাকে ইশারা করলেন, গাছ দুটোটা এক জায়গায় চলে এসেছে। নবী পাক গিয়ে ওখানে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। আবার 2টো গাছকে ইশারা করলেন, জুদা হয়ে যাও। 2টো গাছ আবার নিজেদের জায়গায় চলে গেছে। কিরে ভাই, এই হাদিসগুলো নাই বুখারী শরীফে? ওদের নাবির উরেদের নিচে আছে তো না, ওদের খানত বাঁধনাদের খানত বাঁধনের হাদিস আছে তো না, হাদিস উন নাই, আছে না নাই? না তাই বানাই রোগাই দিনে আইয়ু সাহাবি ওলর বেদাতি বানাই দি, সিদ্দিক আকবরের, ফারুক আজমরে, ওসমান গনিরে, আলী শেরে খুদারে, ইতারা ডেফিনেশন দি বেদাত মানি এবার জাহান্নামী, এবার আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, আলী শেরে খুদা, মুশকিল কুশা, খেবার কুশা যদি বেদাতি হয়ে থাকে, তাইলে ওনাদের শানে হাদিসে পাক বুখারী শরীফেই তো লেখা আছে, আছে না নাই? ওনাদের শানে হাদিসে পাক বুখারীতে আছে না নাই? তাহলে বুখারী থেকে এগুলো বয়ান করো না কেন? তুমি যদি সত্যিকার অর্থে আলে হাদিস হও, তুমি যদি হাদিসের পরিপূর্ণ বিকাশ চাও, তাহলে তোমার উচিত ছিল ফেসের হাদিসগুলোর সাথে মুহাব্বত ও আদিব মানাকিবের হাদিসগুলোও বয়ান করা। কিন্তু কোন আহলে হাদিস বদবখত মালউনের জবানে সেই হাদিসগুলো কখনো বের হয় না, উল্টো বয়ান করে। ফারুক আজম 20 রাকাত তারাবি পরে বেদাত করেছেন, নবী পাক 20 রাকাত পড়েন নাই। অথচ আলবানী হাদিসের ডাকাইত এও লিখেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন, যে আমার পরে, আমি নবী পাকের পরে তোমরা 4 খলিফার সুন্নত কেউ মানো। তাহলে 4 খলিফার সুন্নত যদি নবী পাকের নূরানি জবান মোতাবেক আমার জন্য সুন্নত হয়, নবী পাক যদি 20 রাকাত তারাবি নাও পড়ে, ফারুক আজম যদি প্রথম পড়ে থাকেন, তাহলে ফারুক আজম সহ সমস্ত সাহাবীদের সুন্নত মিলিয়ে ওটা আমাদের জন্য সুন্নত বনে গেছে। তাহলে বুখারী আসাদুল্লাহ আল গালিব উগনাই বাংলাদেশে তাহলে হবিসুর বড় ফাঁড়া
দেখো দাঁড়া বুখারি শরীফ নমানি তো বুখারি শরীফ ফরি দি হদিতা বুখারি ফরে দে ও তো ফরাই দে বুখারি নমানু তো দত ফরে দে বুখারির ও তো বুখারির কি ফরে দে দত ফরে দে এ ফরার ফরা তুই যদি বুখারি শরীফ আসা আসাই মাইসুর কাছে পৌঁছাই দিতু সস তাহলে মানাকিবের হাদিস বিয়াগুন আহলে হাদিসের বলদলরে শিখে তুই ফরা বলত যদি বুখারী শরীফের পরিপূর্ণ হাদিস মুসলিম মিল্লাতের কাছে পৌঁছাই দিছস তাহলে মানাকিবে আসহাবে রাসূলুল্লাহ মানাকিবে আহলে বাইতে রাসূল এবং মানাকিবে আহলে বাইত এবং বাবু আলামাতুন নবুওয়াহ হাদিস বিয়াগুন এ বলদলর বিয়াগুন শিখে ঠিক না বে ঠিক না হলো তো ফ্যাসুর গুণ বয়ান করিস হাদিস যেগুন আছে বুখারীর বিয়াগুন বয়ান কর ঠিক না বে ঠিক দরকারি খাও না আর আরো দত নকরি আর বুখারী লই মাঠো তাইলি তোরা তো শাড়ি দাওয়া করিব ন বুঝো আল্লাহর হতা বুঝে গেই না হতা বুঝছো না বুঝো এবার এই তৈরি কি বুঝিলাম আহলুল হাদিস দাবি করেন হাদিসের দ্বারক এবং বাহক হাদিসের প্রচারক কিন্তু হাদিস উত্তুন বয়ান করতে শুধু ফ্যাস হাদিস উত্তুন বয়ান করতে শুধু কি ঠিক না বে ঠিক তাহলে উতারা আহলে কিতাব ওর আলামত কি আছিল ইতারা দাবি করতো তারা তাওরাতের বাহক আরা জাবুরের বাহক আরা ইনজিলের বাহক কিন্তু তাওরাত জাবুর ইনজিল কিতাবে নবীর যত সম্মান ছিল সব সম্মান গোপন করে যেগুলো ফেস ছিল শুধু সেগুলো বয়ান করত সেই জামানার আহলে কিতাব আর বর্তমান সময়ের আহলে হাদিসরাও সেই জামানার আহলে কিতাবের অন্য একটা নতুন রূপ যারা হাদিসের কিতাব থেকে শুধু মুসলিম সমাজে পেজগুলো বয়ান করে কিন্তু যেই হাদিসগুলো বয়ান করলে মানুষের ভিতরে এতাআত আনুগত্য সুন্নাত ইউনিটি মুহাব্বত ভালোবাসা পয়দা হবে নবী পাকের মুজিজার প্রতি বিশ্বাস বাড়বে সাহাবীদের প্রতি আদব বাড়বে আহলে বাইতের প্রতি মুহাব্বত বাড়বে উলামাদের প্রতি আদব বাড়বে মুসলিম মিল্লাতের প্রতি ওলি বুজুর্গানের প্রতি মুহাব্বত ও আদব বাড়বে সেই সমস্ত হাদিসকে হাদিসের কিতাব থেকে বয়ান না করে গোপন করে আর কেউ যদি বলে বয়ান করে চট করে দুইটা শব্দ বলবে ওগুলি জাল আর গুজইফ ইতারার মাদ্রাসাত শব্দ শিখে দে হুয়া হুয়া ইতারা তসবিহ হুয়া দুয়া উগল দি জাল আর উগ জয়ীফ উগ জাল আর উগ জয়ীফ উগ জাল হাদিস আর উগ কি হাদিস জয়ীফ হাদিস এই বলদ হলে ফাঁড়া হলে আহলে হাদিস দাবি করে দে জয়ীফ হাদিসের হুকুম কি এনো না জানে জয়ীফ হাদিসের হুকুম কি জয়ীফ হাদিসের মর্যাদা কি জাল হাদিস আর জয়ীফ হাদিসের একই রকম বয়ান করে দি তারা জালমানি জিবে নবীর হাদিস ন জালমানি জিবে নবীর হাদিস ন কেউ বানাইরে হাদিস হই ই বলদি জাল সর্বসম্মত মতে ইবারে বাদ্যম করবো ইবে মানন যাইতো না অনুসরণ করেন যাইতো না ইবারে বর্ণনাও করেন যাইতো না বয়ানও করেন যাইতো না আর জিবে জয়ীফ ইবে হাদিস সহি কিন্তু রাওয়ায়াত ডিস্টার্ব আছে দে রাবিতে জিবে হাদিস বয়ান করছি ইবেতে একটু ডিস্টার্ব আছে দে সামান্য প্রবলেম আছে দে প্রবলেমের কারণে কিঞ্চিত প্রবলেমের কারণে ইবে জয়ীফ হয়ে দে জয়ীফ হাদিসের হুকুম দি ইবে ফরজ ওয়াজিব সাব্যস্ত নকরিব কিন্তু নফল আর মুস্তাহাব লাই ইবে অকাট্য দলিল সুবহানাল্লাহ না কিন্তু এই ফাঁড়া হলে জয়ীফুরাতে জালর এক বানাই ফেলি এই আহলে কিতাব বলে মডার্ন নাস্তিক হলে জালরে তো জয়ীফুরে কি বানাই ফেলি এক ব্যাগ বলদে বয়ান করিব তো জাল জয়ীফ ইতারা দলিল বিয়াগুন জাল জয়ীফ ইতারা দলিল বিয়াগুন কি জয়ীফ নাউজুবিল্লাহ খান না তার মানিতে জাল খারো কইয়া না জানে জয়ীফ হাদো কইয়া না জানে জাল হাদিসের হুকুম কি জয়ীফ হাদিসের হুকুম কি তা তুই জানা নাই ইতার ওই তসবিহ শিখাই দিয়ে দে তসবিহ তাই দিয়ে দে তসবিহ শিখাই দিয়ে তসবিহ কি দিয়ে দে এখন ওয়াকে তোরা তো বুঝুত মাইস মজাও গেইগু দেখো তো জুতা দিয়ে বেশি গরম দিই না বুঝেন এখানে মজা আইবেন না এখন ওয়াকে হই তো বুঝুত আইব হযরত জুনায়েদ আল বগদাদির দরবারে
উগে বেড়া চালক গিয়ে বেড়া চালক বেড়া ছড়াই দেরি বায়াত বেললে কি বেললে নহরার কি বেললে কি দে তো জুনাইদ আল বগদাদি দেহ দে ওর জেহেন কলব আজও বায়াতুল্লাহ উপযুক্ত নয় বায়াতুল্লাহ কি নয় উপযুক্ত নয় মানে দেখতে শরীয়তের জ্ঞান তরিকতের জ্ঞান কিচ্ছু নাই ফরজের জ্ঞান সুন্নতর জ্ঞান ওয়াজিবুর জ্ঞান আদবের জ্ঞান আখলাকর জ্ঞান চরিত্র জ্ঞান এদের ভিতরে কিছু নাই